নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। টমেটো আলু দিয়ে ভোলা মাছের রসা। চলুন কিভাবে করি পুরো ভিডিওটার সাথে থাকুন। কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এবারে ভোলা মাছগুলোকে ভেজে নেব একে একে। তেলটা আমার গরম হয়ে গেছে। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে নেব। আর একটা পিঠে এরকম লাল লাল করে ভেজে নেব। আর একটা পিঠও মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আরও দুটো মাছও ভেজে নেব এভাবে। পরের মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি আরেকটু এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি 1 চামচ। কিছু লম্বা লম্বা করে আলু কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু ঢাকা দিয়ে ভেজে দেবো। সামান্য নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আলুগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাক একটু আলুর সাথে। একে একে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা, 4টে রসুন কোয়া আর জিরে বাটা। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার আমি ভালো করে মশলাটা আলু পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এভাবে একবার ভোলা মাছের ঝাল আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবারে কিছুটা পরিমাণ এর মধ্যে জল দিয়ে দেবো। এটা মশলার বাটি ধোয়া জল দিলাম, আর একটু দেবো। 1 বাটির মতো জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটলেই আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, আমি কিছু কুচানো টমেটোও রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ হয়েছে, আমি এবারে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু মিনিট খানেকের মতো ঢাকা দিয়ে দেবো, যাতে মাছগুলোর মধ্যে নুন ঝাল সব ঢুকে যায়।
1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। যেহেতু ভোলা মাছ ভীষণ নরম, আমি খুব একদম হালকা করে একটু নাড়িয়ে নেব। মাছটা পুরো আমার রেডি, আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। দেখুন ভোলা মাছের ঝালটা একেবারে রেডি, আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি ভালো লাগে পুরো ভিডিওটা বাড়িতে অতি অবশ্যই একবার বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান যে কতটা ভালো হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটা ইউটিউবে আমার চ্যানেল আছে বুলাস কিচেন বলে, সেটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, আর ফেসবুক পেজে গিয়েও একটা লাইক কমেন্ট করতেও ভুলবেন না। নমস্কার বন্ধুরা।